হিন্দি ওয়েব সিরিজ করার পর বছর না ঘুরতেই ফের বলিউড দুনিয়ায় পা রাখছেন ভারতীয় বাংলা সিনেমার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবার তাকে দেখা যাবে বড় পর্দায়। জানা গেছে এই মুহূর্তে মুম্বাই আছেন প্রসেনজিৎ। নতুন কাজ নিয়ে আলোচনার জন্যই সেখানে গেছেন তিনি। কোন নতুন প্রজেক্ট নিয়ে আসছেন এই অভিনেতা? গত দেড় দশকের মধ্যে 2012 সালে সাংহাই নামের হিন্দি সিনেমায় এই নায়ককে পেয়েছে দর্শক। এরপর তিনি অভিনয় করেন 2016 সালে মুক্তি পাওয়া ট্রাফিক সিনেমায়। 3 घंटे तक चॉपर के लिए हमें वेट करने के लिए कहा। सर एक ही रास्ता बचता है, बाय रोड। মালায়ালাম সিনেমার ওই হিন্দি সংস্করণটি পরিচালক ছিলেন রাজেশ পিল্লাই। প্রসেনজিৎ ছাড়া অভিনয় করেন মনোজ বাজপেয়ী, জিমি শেরগিল, দিব্যা দত্ত, পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো প্রথম সারির অভিনেতারা। তবে এরপর আর কোনো হিন্দি সিনেমায় পাওয়া যায়নি প্রসেনজিৎকে। শোনা যাচ্ছে দীর্ঘদিন পর আবারও হিন্দি সিনেমার পর্দায় দেখা যাবে ওপার বাংলার জনপ্রিয় এই অভিনেতাকে। তারকা খচিত এই নতুন হিন্দি সিনেমায় অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। প্রযোজক এবং পরিচালকও প্রথম সারির। সব ঠিক থাকলে শুটিং শুরু হবে সেপ্টেম্বরে। গত বছর বিক্রমাদিত্য মোটওয়ানে পরিচালিত জুবিলি সিরিজতে প্রথমবার ওটিটি দুনিয়ায় পা রাখেন প্রসেনজিৎ। জুবিলিতে তার অভিনয়ের প্রশংসাও আসে। এর পরপরই তাকে দেখা যায় হানসাল মেহতার স্কুপ সিরিজে। সেখানে তিনি একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের ভূমিকায় অভিনয় করেন। এছাড়াও নীরজ পান্ডের খাকি বেঙ্গল চ্যাপ্টার নামে নতুন সিরিজে প্রসেনজিৎ খলনায়ক হয়ে আসছেন। ইতিমধ্যে ওই সিরিজের শুটিংও সেরে ফেলেছেন তিনি। জানা গেছে নতুন সিনেমার আলোচনা শেষে মুম্বাই থেকে ফিরে অভিনেতা ব্যস্ত হয়ে পড়বেন রাহুল মুখোপাধ্যায়ের আগামী সিনেমার কাজে। চলতি মাসের শেষ দিকে এই সিনেমার শুটিং শুরু হবে। সিনেমাতে প্রসেনজিৎ ছাড়াও থাকছেন অনির্বাণ ভট্টাচার্য, রজতাভ দত্ত, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। এদিকে আগামী 22 সেপ্টেম্বর মুক্তি পাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত দেবী চৌধুরানী। ভারত যুক্তরাজ্য সরকারের যৌথ প্রযোজনার এই সিনেমায় ভবানী পাঠক হয়েছেন প্রসেনজিৎ। মূল চরিত্র দেবী চৌধুরানী ভূমিকায় অভিনয় করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বাংলা, হিন্দি, ইংরেজি, তামিল, তেলুগু, মালায়ালাম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। মারিও সেন, শোবিজ টুনাইট।